বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি আর সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে টেনে আনলি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবার আসি স্ট্রাইকের বিষয়। অ্যাজ আ রোস্টার আমি কখনোই স্ট্রাইকটাকে অত বেশি সাপোর্ট করি না। তাহলে মানে এটা কি করছো? নিজের বন্ধুদের সাপোর্টে গিয়ে লগ লগ পক পক ভিডিওটাকে সাপোর্ট করছো, আবার এদিকে বলছে আমি স্ট্রাইকটাকে সাপোর্ট করি না, ও ভোকা ছোড়া। দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারাগা। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তো আমি এখানে কি করতে পারি? বাল ছেড়ে আছি পাতো, কি সবাইকে একটু ভালোবাসা দিয়ে যাবো। আমিও দিতে চাই, মানে ভালোবাসা নিতে পারবা তো? তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো, বাট যাই হোক দিয়েছে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ওদের ব্যক্তিগত ব্যাপার, তা তুমি কি বাল ছিটতে এসেছো? আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। এটা কি ছোট ছেলেকে বললি নাকি? যাই হোক, রোস্টারেরা বিনা কারণে কাউকে রোস্ট করে না, আর দুজন মিলে কি কন্ট্রোভার্সিটা সামলাতে পারছিলি না? ছোট্ট ছেলেকে দেখে আনতেই হলো, তা দেখে এনে ভালোই করেছিস। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। তুই পোদ মারাগা। আরে এটা আমি বলিনি, এটা তোমাদের ওই প্রাণের বন্ধু ছোট্ট ছেলে বলেছে। সরি ছোট্ট ছেলে না, কি জানো? বস ভালো তো সই গেছে। আমি সুপ্রিম আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। ওটা ছোট্ট ছেলে না হয়ে নাম হওয়া উচিত ছিল। কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে? ভাই কেন, তোমার কি বাড়িটা ছেড়ে গেছে দাদা? যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। এত ভালোবাসিস তোরা? প্রচন্ড ভালোবাসি দাদা, তোমাকে প্রচন্ড ভালোবাসি, এত ভালোবাসি দাদা, তোমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছি। বাংলায় যে কটা কন্ট্রোভার্সি হয় সব কটার সাথে কোনো না কোনো ভাবে আমি জড়িয়ে যাই। তুমি তো বড় বাল, তাপস পাল। কি বলছিস তুই? তো বড় বালের মতো কিছু কথা শুনে আসি, চলো। এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবি। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না। মাঝে মাঝে ছোট্ট ছেলের মতো তুই ষাঁড়ের বিচেও চুষবি। কে ঠিক বললাম? হ্যাঁ একদম ঠিক। বাই দা ওয়ে, এবার ছোট্ট ছেলে বানা, তোকে বলছি বানা, তোকে মানে আমি গুরুদেব মানতাম এক সময়, এখন মানি না বাড়া। মানার মতো সেই কাজটা মানে আর করিনি বাড়া। তুই অ্যাটলিস্ট সত্যের পাশে থাকতে পারতিস, সত্যের পক্ষে কথা বলতে পারতিস। এখানেও তোদের বন্ধুত্ব দেখাতে হলো। মায়েরই বলছি আজকে তোমাকে এমন বোকাচোদা বানাবো, এইভাবে বসে থাকতে কিছু বলতে এলেই। তো এক পলকের জন্য এটাই মনে হয়েছিল যে এই কন্ট্রোভার্সিটা কি আমার জন্যই তৈরি হয়েছে, যাতে আমি ভিডিও দিই। নিজেকে মারা বিশাল বড় বোকাচোদা ভাবো, তোমার ভিডিও করার জন্য আমরা কন্ট্রোভার্সি করবো? আমি তো শুধু এটাই ভাবতেলাম যে তুমি কখন কন্ট্রোভার্সিতে নাক গলাবা, তুমি তো সেটাই করলে, কন্ট্রোভার্সিতে নাক গলি দিয়েছো। এবার তো দেখার গল্পে তো মজা এইখানে আসবে। তুমি বন্ধুকে সাপোর্ট করো নাকি আমাদেরকে রোস্টারদের সবাইকে সাপোর্ট করো? সত্যের পক্ষে কথা বলো নাকি বিপক্ষে কথা বলো? সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। ছোট্ট ছেলে কোথায়? কোথায় ছোট্ট ছেলে? ওদের বিছুটি পাতা ঘষে দিতে নাকি? পাড়া ঠিকভাবে বসতে পারতো না, নাচানাচি করতে না তো। এত এক্সাইটেড শরীরের পক্ষে ভালো না, কিছু তুলে রাখো। পদের লঙ্কা পাতা দেবো না, তখন এই এক্সাইটেডটা কাজে লাগবে, তখন দেখিও। আলাদাই লেভেলের ভালোবাসা তোমাদের। লাভ ইউ গাইস। সত্যি আলাদা লেভেলের ভালোবাসা। তো ভালোবাসাগুলো একটু দেখে নেই। হ্যালো গাইস, আজকে আমরা দেখবো কে ঠিক কে ভুল, কে রোস্টার আর কে ঝাঁটে চুল। ওই রকম 5-7টা স্টেজ শো করে নিজেকে হনু ভাবো নাকি? বিষয়টা শুরু হচ্ছে এখান থেকে। আমার জীবনে প্রচুর রাতে বেশি হয়ে গেছে, আর একটু মেরে ঘুমিয়ে পড়ো। ছোট্ট ছেলে, আরে ছোট্ট ছেলে না, আর কিছু বলা যেতে পারে? বলতে পারো এক কথায় আমি একটা ল্যাথখোর হয়ে গেছি। এবার ঠিক আছে, ল্যাথখোর। তো তারপর কি করলে ল্যাথখোর? হঠাৎ এরকম একদিন ল্যাথ খেতে খেতে আমি সোজা চলে যাই বর্ধমান। এখানে ল্যাথ খেয়ে হচ্ছিল না, আবার বর্ধমানে গিয়ে ল্যাথ খেতে বললো। তা বর্ধমানে কোথায় গিয়ে ল্যাথ খাচ্ছিলে? বংরনের বাড়ি। আচ্ছা, রন্দার বাড়িতে, যাতে ওখানে গিয়ে আমি ল্যাথ খেতে পারি। এ তো আলাদাই পাগলা সুদা। আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। ও তুমি তো ছোট্ট ছেলে, জানবে কিভাবে? ও সরি, এখন তো ছোট্ট ছেলেকে ছোট্ট ছেলে বলা যাবে না, বলতে হবে ল্যাথখোর ছোট্ট ছেলে। যেমন আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না, ঠিক তেমনিও তারা কোনো কিছু করার আগে বা কাউকে স্ট্রাইক মারার আগে নিশ্চয়ই আমার পারমিশন নেবে না। তুই তো শালা পুরো দুমুখ নারদ, মানে একবার সাপের গালে চুমু খাস, একবার ব্যাঙের গালে চুমু খাস। এর উত্তরটা পরে দিচ্ছি তোকে। এবার আসি স্ট্রাইকের বিষয়। অ্যাজ আ রোস্টার আমি কখনোই স্ট্রাইকটাকে অত বেশি সাপোর্ট করি না। তাহলে মানে এটা কি করছো? নিজের বন্ধুদের সাপোর্টে গিয়ে লগ লগ পক পক ভিডিওটাকে সাপোর্ট করছো, আবার এদিকে বলছে আমি স্ট্রাইকটাকে সাপোর্ট করি না, ও ভোকা ছোড়া। তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে। সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। তো হ্যাঁ, কোথায় জানো দেখেছি? কোথায় বলো তো? হ্যাঁ, ল্যাথখোর ছোট্ট ছেলের চ্যানেলে। কি বলছিস তুই? দেখাচ্ছি।
আমার ছাপড়ি চোদা মনে হয়। আরে বাঞ্চ থুতো জামাই, আলাদাই পাগল চোদা তো তুই, নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবি। তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো, বাট যাই হোক দিয়েছে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ওদের ব্যক্তিগত ব্যাপার। তা তুমি কি বাল ছিটতে এসেছো? নিজের বন্ধুদের হয়ে থাবাই গাইতে এসেছো? তা চলো ভালো করে গাওয়াচ্ছি। তো আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। তুই তো মানে সত্যি বড় বোকা ছোদা। মানে অংশুতে এতগুলো স্ট্রাইক খাওয়ার পরে এতগুলো রোস্টারকে সাহায্যের জন্য বলেছে, আর তুই কি মনে হচ্ছি স্ট্রাইকটা তোলার জন্য কিছু বলিনি তিথি তুষারকে? কি মনে হচ্ছে মানে ল্যাদ খাটি খাটি করতে আইছি, সবকিছু না জানে ভিডিও করতেছি? কোথাতে ল্যাদ খাই আছে বলে দিলে হয়ে গেল। দুজন মিলে কথা বলে মিটিয়ে নিলে হয়ে যেত। দুজন মিলে কথা বলে মিটিয়ে নিলে হয়ে যেত। এত বড় কন্ট্রোভার্সি তৈরি হতো না বোকা ছোদা। যাক, টানাটানি করে ভালোই করেছি, সবাইকে একটু ভালোবাসা দিয়ে যাবো। আমিও দিতে চাই, মানে ভালোবাসা নিতে পারবা তো? কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করি, আমার চ্যানেলেও কিন্তু একটা স্ট্রাইক এসেছে, আর এটার বিচার কে করবে সেটা আমিও দেখতে চাই। আমি আছি না, আমি করবো বিচার। আমি তোমার বিশাল বড় ভক্ত ছিলাম, মানে ছিলাম, ভবিষ্যতে ছিলাম, এখন নি। তা বলে কি করবো না? এটাই ভাবতো, করবো, অবশ্যই করবো। বিচার চাই, বিচার চাই। সবুজ সাথীকে রোজ করার ফলে সত্য ছেলের চ্যানেলে এসে গেছে। বিচার চাই, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। বিচার পাবে। এবারে তাহলে তিথি তুষারকে বলে অংশীদার চ্যানেলে স্ট্রাইকটা তুলে দাও। এটা তো করতেই পারো, তোমার জন্য এত বিচার চাই বিচার চাই করলাম, সামান্য তো কাজ তো করে দিতে পারো। এবার বলি কি হয়েছে। কন্ট্রোভার্সি বাঁধার পর ছেলেটা অনেক ক্রিয়েটরকে মেল করেছে, মেসেজ করেছে হেল্পের জন্য, সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছে আমাকে সাহায্য করার জন্য, আর আমাকে পোক করেছে। তা পক করার ভিডিওটা কি দেখাতে পারবে? পারবে দেখাতি? জানিই পারবে না, শুধুমাত্র অ্যাটিটিউড দেখার জন্য ওই 7,41,000। ও সরি সরি সরি, অ্যাকচুয়ালি না 38, আরো কমে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, মানুষ ভালোবাসা দেখাচ্ছে, কত রাগ করতে হচ্ছে না, আরো কমবে, দাঁড়াও। ভালোবাসা তো এগুলো, ভালোবাসা নাও। বললাম না ভালোবাসা নিতে পারবে না, নিতে হবে, ভালোবাসা নিতে হবে। মানুষের ভালোবাসা, তোমার অডিয়েন্সের ভালোবাসা, বৌদিবাস রোস্টারের ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা আজকে ভরিল, বললাম না। তো যাই হোক, ছেলেটি আমার কাছে হেল্প না চাওয়ার পরেও আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। তারা বলে, দেখো দাদা, আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে। খুব ভুল করেছে, খুব বড় ভুল করেছে রোস্ট করে। ওখানে পক করা উচিত ছিল, পক পক করা উচিত ছিল ওখানে, পক। আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে, তাই আমি তাকে স্ট্রাইক দিয়েছি। ভগবান, সে কবে তো শুনতেছি মাকে টেনে এনে, মাকে টেনে এনে। কি মাকে টেনে এনেছে? ওরা যখন ভিডিওর মধ্যে মাকে টেনে এনে অসম্মানজনক কথা বলবে, তখন তুমি কোথায় থাকো? আর তুমি তো আবার ল্যাদ খেয়ে শুই থাকো, তখন কোথায় থাকো? তখন তো কোনো কথা বলতে আসো না। তা বলবে কেন? বলে তো আবার চাকরি দেবে না, সব দিক বাঁচিত কাজ করতে হবে নাকি? বাট স্ট্রাইক দেওয়ার পরেও সেই ছেলেটা কোনো কন্ট্যাক্ট করেনি। সে যদি কন্ট্যাক্ট করতো, আমি তাহলে স্ট্রাইকটা তুলে নিতাম। কত ভালো গো তোমরা, ওয়ার্নিং না দিয়ে স্ট্রাইক দিয়ে দিয়েছো, কত ভালো। তো আমি বললাম যে এখন স্ট্রাইকটা তুলে নে। হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো, তুমিও ভালো। এবার সে যদি স্ট্রাইকটা না তোলে, আর যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে, তো আমি এখানে কি করতে পারি? তুমি তিথি তুষারে 5 আটো বাল ছাড়া কার্তিক। এখানে নিজের মান সম্মান নিজে হারালে তুমি। এখানে যদি নিজের বন্ধুরা না হয়ে যদি অন্য কেউ থাকতো, তাহলে কি এটাই বলতিস? তো আমি এখানে কি করতে পারি? বাল ছেড়ে আছি পাতো। আমি আমার নিজের চ্যানেলে স্ট্রাইক খেয়ে বসে আছি, তুলতে পারছি না। আর আমি এখন এদের কন্ট্রোভার্সিতে তেল মাখাবো যে স্ট্রাইকটা তুলে নে, বা ওকে বলবো এর সাথে কন্ট্যাক্ট কর। খেয়ে দে, কাজ নেই আমার। কি হারামি রে তুই, নিজেদের স্বার্থ ছাড়া বুঝিস না। ছি, দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারাগা। কত সুন্দর কথা, মুখের ভাষা দেখো। এখানে বিপদে পড়েছে অংশীদা, তার পাশে দাঁড়ানো উচিত ছিল, আর তুমি এখানে তোমার বন্ধুদের সাপোর্ট করছো, আবার এইসব কথা বলছো। তোরা পোদ মারাগা। এবার যারা আমাকে টেনেছে তাদের কি হবে? তাদের নিয়ে পার্ট 2 আনবো যদি তোমরা এই ভিডিওতে ভালো রেসপন্স করো। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো নেক্সট ভিডিওতে ছোট্ট লিখে দিচ্ছি, আর কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমরাই ঠিক করবে। আর ভাই, এই হাই ফৌজের পাশে কি 10কে দেখতে পাবো না? পাবো না কি 10কে দেখতে এই ভিডিওর পরে? অবশ্যই পাবো, আমি জানি পাবো। তোমরা সাপোর্ট করবে, আমি জানি। চলো দেখা হবে পার্ট 2-তে, চলো।